অবশেষে টনক নড়ল রেলের, কিন্তু বর্ধমান স্টেশনে বড় দুর্ঘটনা এবং মৃত্যুর পরই এই টনক। পূর্ব রেল প্ল্যাটফর্ম এবং স্টেশন চত্বরের পুরনো ট্যাঙ্ক ভেঙে ফেলার কাজ শুরু করলো। রেলের যে কত বড় গাফিলতি ছিল তা সামনে চলে এলো এবার। অবশেষে টনক নড়ল পূর্ব রেলের, পুরনো ট্যাঙ্ক ভাঙার কাজ শুরু। 7টি ট্যাঙ্ক ভাঙার সিদ্ধান্ত। রেল স্টেশনগুলিতে যাত্রী নিরাপত্তায় যে বড়সড় গাফিলতি রয়েছে তা এক প্রকার মেনে নিল পূর্ব রেল কর্তৃপক্ষ। অবশেষে যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে স্টেশন চত্বরের বিপজ্জনক ট্যাঙ্কগুলি ভেঙে ফেলার সিদ্ধান্ত। প্ল্যাটফর্ম ও স্টেশন চত্বরে ঠিকভাবে রক্ষণাবেক্ষণ না হওয়া ট্যাঙ্কগুলি ভাঙবে রেল। সুরক্ষার দিকে একদমই নজর দিচ্ছে না। প্রতিনিয়ত হয়তো ট্রেন বাড়াচ্ছে, বন্দে ভারত এটা সেটা বিভিন্ন নামকরণ করে পুরনো ট্রেনগুলোকে চালাবার চেষ্টা করছে একটু উপরে ঝালক দিয়ে। যাত্রীদের জন্য যেগুলো দরকার সেই পরিকাঠামো রেল বর্তমানে নজর দেয় না। স্টাফেদের উদাসীনতার জন্য এরকম হচ্ছে, নাহলে সমস্ত বিষয়ে নতুন নতুন হচ্ছে কেন, এগুলো নতুন নতুন হচ্ছে না। প্রতি বছরই একটা নজরদারি করা উচিত, যাতে সেটা ঠিকমতো মানে সঠিকভাবে করা যায়, নজরদারি করা যায়। নজরদারির উপরেই নির্ভর করবে। প্রথম ধাপে প্ল্যাটফর্মের পুরনো ট্যাঙ্কগুলিকে সম্পূর্ণরূপে ভেঙে ফেলা হবে। প্ল্যাটফর্মে থাকা ট্যাঙ্ক 4টি ডিভিশনের 12টি পুরনো ট্যাঙ্ক। হাওড়া ডিভিশনে রয়েছে 3টি, আসানসোল ডিভিশনে 8টি, মালদা ডিভিশনে 1টি। এই 12টাই ওয়াটার ট্যাঙ্কে আমরা ডিসমেন্টেল করছি। পরবর্তী ধাপে বিভিন্ন স্টেশন চত্বরে পুরনো ট্যাঙ্কগুলিকে ভেঙে ফেলা হবে বলে জানিয়েছে পূর্ব রেল। স্টেশন চত্বরের ট্যাঙ্ক 48টি ট্যাঙ্ক চিহ্নিতকরণ। শিয়ালদহ ডিভিশনে 7টি, আসানসোল ডিভিশনে 23টি, হাওড়া ডিভিশনে 14টি, মালদা ডিভিশনে 4টি। টোটাল 48খানা পূর্ব রেলে আমাদের স্টেশন প্রেমিসেস এরিয়ায় ওয়াটার ট্যাঙ্কস আছে, যেগুলো থেকে প্ল্যাটফর্ম বা স্টেশন চত্বরে আমাদের জল সরবরাহ করা হয়। এই 48খানাও আমরা ডিসমেন্টেল করব। আগামী 1 বছরের মধ্যে এই কাজ শেষ করা হবে বলে জানিয়েছেন পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক। যাত্রী নিরাপত্তায় যে ঘাটতি ছিল সে কথা এক প্রকার স্বীকার করে এই সিদ্ধান্ত বলে খবর রেল সূত্রে। শাশ্বতী রায় ও চন্দন সেনগুপ্তের রিপোর্ট, কলকাতা টিভি।